এই আরো শোনা, কোথায় যাচ্ছ তুমি? আজকে দুজনকে একদম ডিস্টার্ব করা যাবে না। আমরা যে যার মতো নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো, আর আজকে তুমি আমার সাথে ঘুমোবে, কেমন? কিন্তু গ্র্যানি, ঘরে কোনো শব্দ নেই কেন? বাবাই আর মাম্মামকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? দাঁড়াও, আমি দেখে আসছি। না না, আরো আরো শোন, যাস না, আরো আরো শোন, আরো আরো এ কি, বৌদিমণি তো এখনো আসেইনি। কুকু, হ্যাঁ তুই আরুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দে। হ্যাঁ, চল আরু শোনা, চল। অনেক সহ্য করেছি, অনেক অনেক সহ্য করেছি, আর না। আজ আমার তিয়াসের সঙ্গে কথা বলতেই হবে, ওকে বলতে হবে সংসার আর কাজের মধ্যে যে কোনো একটা বাঁচতে হবে, একটা একটা। এ কি অন্ধকার কেন? মা, তুমি অন্ধকারে কেন বসে আছো? লাইট জ্বালাওনি? আমি তো ভাবলাম লোক। তুমি এতক্ষণ পড়াচ্ছিলে? আসলে মা, আমি পড়ানোর পরে আমি আমি আসলে চলে একদম চুপ, কোনো অজুহাত দেখাবে না তুমি। আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কাছ থেকে, কিচ্ছু না। মা, কি হয়েছে? তুমি তো রেগে আছো কেন? রেগে আছি কেন? আবার তুমি প্রশ্ন করছো রেগে আছি কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ আছে? কোন দিন তোমরা আমার কোনো কথার পাত্তা দিয়েছো যা আজ দেবে? মা, এরকম করে কেন বলছো? আমি আমি কি করেছি মা? কি করেছো সেটা মুখে বললে তুমি বুঝবে না, আজ নিজের চোখে তুমি দেখবে। প্রতিনিয়ত আমার ছেলের মন তুমি ভেঙে চুরমার করে দিচ্ছ, ওকে কষ্ট দিচ্ছ, ওকে অবহেলা করছো। এসব কি বলছো মা? আমি মল্লারকে কেন? চুপ, একদম চুপ। বললাম না, আজ তুমি কোনো কথা বলবে না, শুধু শুনবে। আমি বলবো আর তোমাকে দেখাবো। এসো এসো বলছি। বলো, কি বলার আছে তোমার? কি অজুহাত দেবে বলো না, কি অজুহাত দেবে? আমার ছেলেটাকে যা কষ্ট দিলে সেটা ফেরাবে কি করে? কি করে ফেরাবে বলো? চুপ করে আছো কেন? মা, আমি আমি মা, বলো, কি বলার আছে বলো। কি কি অজুহাত তুমি দিতে পারো সব বলো, আমি সব শুনবো। শুরু করো। মা, মা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি মা। আমি জানতাম না যে মা, আমি বুঝতে পারিনি। এটাই তো তোমার প্রবলেম। তুমি কিছু বুঝতেই পারো না। আজ 10 বছর ধরে আমি আর মল্লার তোমায় বুঝিয়ে যাচ্ছি, কিন্তু তুমি কিছুই বুঝতে পারো না। 10 বছর ধরে তুমি এই সংসারটাকে অবহেলা করছো, আর আমরা বাধ্য হয়ে সেটা মেনে নিচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো তিয়াস, তুমি এই সংসারকে আপন না ভাবলেও আমি ভাবি। এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালো থাকার, খুশি থাকার মূল্য আমার কাছে আছে। আর সেই খুশি যদি কেউ নষ্ট করে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। মা, মা তুমি তিয়াসের সাথে এইভাবে কথা বলছো কেন? কেন জিজ্ঞেস করছি? কি হয়েছে এগুলো জিজ্ঞেস করছি? তুই জানিস না আজকে কি হয়েছে? আর কতদিন চুপ করে থাকবি, মুখ বুজে থাকবি? এইভাবে চলতে থাকলে তো তিয়াস নিজের মন মর্জি চালানোর লাইসেন্স পেয়ে যাচ্ছে। মা একটু শান্ত হও।
এইভাবে রিয়্যাক্ট করার মতন কিছুই হয়নি। হ্যাঁ হয়েছে। এই রকম ভুল তিয়াসের আরো আগে হয়েছে। ও আরুকে ইগনোর করেছে, তোকে ইগনোর করেছে, আর আমি দিনের পর দিন সেগুলো দেখেছি আর সহ্য করে গেছি। ও বলেছে ও পড়াবে, সেটাও মেনে নিয়েছি, কিন্তু ওর নিজের একটা দায়িত্ববোধ নেই। আর যদি নাই থেকে থাকে তাহলে ওর ভুলটা ধরিয়ে দেওয়া প্রয়োজন মল্লার। আর তুই অন্ধ ভালোবাসায় চোখে পট্টি পড়ে থাকলে আমি সেটা করতে পারবো না। আরু শোনা যায় না, শুনে এখানে বড়রা কথা বলছে। আমি জানি গ্র্যানি, মাম্মাম ভুল করেছে, কিন্তু তুমি প্লিজ আর মাম্মামকে বকো না। দেখো মাম্মাম কাঁদছে। মাম্মাম, তুমি প্লিজ বাবাইকে সরি বলে দাও। জানো বাবাই কত এক্সপেক্ট করেছিল যে তুমি তাড়াতাড়ি চলে আসবে আর তারপর তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করবে আর তোমার সঙ্গে অনেক গল্প করবে, তাই জন্যই তো আমরা বাড়ি ছিলাম না। তুমি তো দেরি করে ফিরলে, তুমি কেন হার্ট করলে বাবাইকে মাম্মা? আই এম সরি মল্লার, আমি বুঝতে পারিনি। আমি সত্যি জানতাম না যে এরকম কিছু হবে। জানলে আমি দেরি করে আসতাম না। পারলে আমায় ক্ষমা করে দিও। তিয়াস, তিয়াস, মাম্মাম, মাম্মাম, মাম্মাম। এটা তুমি কি করলে মা? কেন করলে? এটা তো আমার আর তিয়াসের ব্যাপার। তুমি কেন মাঝখানে পড়ে রেগে গিয়ে পুরো ব্যাপারটাকে ঝামেলায় পরিণত করলে? আমি ঝামেলায় পরিণত করলাম? আর তিয়াস যে এত বছর ধরে তোকে অশান্তিতে রেখেছে তার কি? মা, এটা তোমার ভুল ধারণা। আমি তিয়াসের সাথে যথেষ্ট সুখে আছি। তা তো হবেই, কারণ ওর কাছ থেকে তোর কোনো এক্সপেকটেশনই নেই। সেই জন্য তো 10 বছর ধরে তোরা আলাদা থাকছিস। সব সময় একটা দূরত্ব আছে তোদের মধ্যে, আর যতবার এই দূরত্ব তুই ঘোচানোর চেষ্টা করিস তিয়াস আবার দূরত্ব বাড়িয়ে দেয়। তুই এগুলো সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছিস মল্লার, কিন্তু আমি তোর সাথে হওয়া অন্যায়কে কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমি জানি তুই আবারও হাত গুটিয়েই বসে থাকবি, তাই এবার যা করার আমাকেই করতে হবে, আমাকেই। আমি কি করে এতটা সেলফিশ হয়ে যাই? কি করে এতটা স্বার্থপরের মতো ব্যবহার করি আমি? মোল্লা 10টা বছর ধরে আমাকে এত খেয়াল রেখেছে, এত সাপোর্ট করেছে, আমি তাও কেন বারবার ওকে অবহেলা করে ফেলি? কেন ওকে কষ্ট দিয়ে ফেলি? হলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আরু কথাটা তো একদম ঠিকই বলেছে, কিন্তু নিজের ভুলটা আমি শোধরাবো কি করে, আর কি করে বা কম্পেনসেট করবো? আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো জানেন। আমার একজন নয়,
আজ আমার দুজন বন্ধুর প্রাপ্তি হয়েছে। আপনি আমাকে বলতেন না আমার লাইফে একজন ভালো বন্ধুর দরকার, তাই দেখুন আজকে একজন নয় বরং দুজন আমি ভালো বন্ধুকে পেয়ে গেলাম আমার লাইফে। আর তার মধ্যে একজন কিন্তু আপনার মতোই দেখতে। হ্যাঁ নয়ন, আপনার মতো দেখতে হলেও আপনার মতো অত চালাক চতুর নন। তাই তো ভুলো মনে বলটা আমার হাতে দিয়ে দিল। আমি বলটাকে পাট করে বাস্কেট করে দিয়ে আমার টিমকে জিতিয়ে দিলাম। তাই বলছি আমাকে কিন্তু আর বুড়ো বলা চলবে না। জানেন তো এই বাচ্চাগুলোর সাথে থাকলে না আমার মনের মধ্যে একটা অদ্ভুত এনার্জি থাকে। আই রিয়েলি ফিল গুড। তাই আমি ফরএভার ইয়াং, বুঝলেন? আচ্ছা বিট্টু, আমরা কোনো ভুল করছি না তো গো? দেখো পাপাই কিন্তু অলরেডি নয়নকে বন্ধু ভাবতে শুরু করে দিয়েছে, আর আমাদের মনে যে ডাউটগুলো আছে সেটার রেজাল্ট কি হবে সেটা তো আমরা নিজেরাও জানি না। না না বিট্টু, আমার না খুব ভয় করছে জানো তো। আচ্ছা এই সব কিছুর জন্য পাপায়ের মনে কোনো চাপ সৃষ্টি হবে না তো? পাপায়ের খারাপ লাগবে না তো? আরু এত টেনশন করতে করতে তো তুমি আসল জিনিসটাই ইগনোর করে ফেলছো। দেখো একবার অনি ভাইয়ার মুখে যে হাসিটা ফুটেছে সেটা কি কম কিছু? সেটা কি ইগনোর করা যায়? চলো দেখো আরু, পৃথিবীতে সবটা তো আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা যেরকমটা চাই সবকিছু তো সেরকম হয় না। পরিস্থিতি আমাদের যেভাবে নিয়ে যায়, যে রাস্তাটা দেখায় আমাদের সেটাই ফলো করতে হয়, সেটা ফলো করতেই আমরা বাধ্য। কিন্তু পরিস্থিতি তো আমাদের মনেই ডাউটটা তৈরি করছে বিট্টু। নয়ন আমাদের মাম্মাম হলেও হতে পারে। আর এটাই যদি সত্যি হয়, যদি সত্যি নয়নকে ভুল অ্যাড্রেস বলা হয়ে থাকে, যদি সত্যি এটা সির্ফ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তাহলে কত বড় একটা সর্বনাশ হবে তুমি বুঝতে পারছো? আমার মাম্মামের তো এখন একটা অন্য পরিচয় হয়ে গেছে। আমার বোন আরাধ্যা, সে তো এখন অন্য কারোর মেয়ে। আমার মাম্মামের এখন পরিচয় সে মিসেস তিয়াস ব্যানার্জি। দেখো আরো সেই ব্যাপারে কনফার্ম হতে গেলে নয়নকে মানে তিয়াস ব্যানার্জিকে 10 বছরের আগের কথাগুলো মনে করাতে হবে। আর তার জন্য সেই সময়ের পুরনো ঘটনা, পুরনো স্মৃতিগুলো নয়নের সামনে তুলে ধরতে হবে। অনি ভাইয়ার সাথে নয়নের বন্ধুত্ব করাতে হবে। এই সব কিছু হলেই এই সিচুয়েশনটা ট্রিগার করা পসিবল। এসব কি বলছিস তোরা?